নমস্কার। এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে 2027 সালের জনগণনা শুরু। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে কিভাবে খুব সহজেই আপনাদের এনুমারেশন ফর্মটা পূরণ করবেন এবং এটাতে আপনাদের কি প্রশ্ন আরও থাকবে আমি সকল কিছুই দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা গুগলে এসে সার্চ করবেন জনগণনা 2027, দিলে দেখবেন আপনাদের সামনে এমন একটা সাইট চলে আসবে, সেলফ এনুমারেশন ব্র্যাকেটে এসসি বলে লেখা। তো আপনারা এখানে ক্লিক করবেন, দিলে আপনাদের সামনে এমনটা লেখা আসবে। এবারে এখানে প্রথমে আপনাদেরকে আপনাদের স্টেটটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমি পশ্চিমবাংলায় করে দিলাম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। এবার এখানে একটা পপ আপ এসছে, এখানে ওকে করে দিচ্ছি। এবারে এখানে লেখা আছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, এখানে ফ্যামিলির হেডের নাম দিতে বলছে। তো এখানে আপনারা বাবা বা মা বা অন্যান্য গুরুজন ব্যক্তির নামটা দিতে পারেন, বা চাইলে নিজেদের নামটাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং এখানে দেওয়া আছে ইমেল আইডি, এটা আবশ্যিক নয়, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এবং এখানে মোবাইল নম্বর, তো এখানে আপনারা মোবাইল নম্বরটা দিয়ে দিবেন এবং এই ক্যাপচাটা দেখে এই ঘরে বসিয়ে দিবেন, দিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে সব কিছু করে নেওয়ার পরে এখানে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে যে আপনাদের ফোনে একটা ওটিপি পাঠানো হয়েছে। তো আপনারা এখানে ওকে করবেন। এবারে আপনার ফোনে আসা ওটিপিটা এখানটায় দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এখানে আমি বাংলা করে নিলাম এবং আবার এই ক্যাপচাটা দেখে এখানে বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। দিলে এখানে আবারও এমন ধরনের লেখা চলে আসবে, এখানে ওকে করবেন। দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে, এখানে অনেকগুলো স্টেপে এই কাজটা সম্পন্ন হবে। যেমন 1 নম্বরেই বলছে স্থানের বিবরণ। এখানে আগে যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম, ভাষাটা সিলেক্ট করলাম যে বাংলা, তো এই ভাষাটা আপনারা যেই ভাষাটা সিলেক্ট করবেন মূলত এখানে সেই ভাষাতেই তারপরের কাজগুলো সম্পন্ন হবে। এখানে রাজ্যটা সিলেক্ট করা আছে, এবারে জেলাটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ড্রপডাউন বাটন আছে ওখানে, এবং এখানে আপনারা পিনকোডটা দিয়ে দিবেন। এবং এখানে লেখা আছে গ্রাম, শহর, এলাকা, এই সকল কিছু আপনারা এখানে লিখতে পারছেন। এবং এখানে সেটা ম্যাপে পয়েন্ট করতে হবে এমনভাবে। এবারে তারপরে আপনাদের এখানে আপনাদেরকে ম্যাপ থেকে আপনাদের বাড়িটা চিহ্নিত করতে হবে, এমনভাবে আপনারা জুম করে করতে পারেন। আপনারা মূলত আমি এখানে দেখাচ্ছি না, কিন্তু আপনারা এমনভাবেই দুটো আঙুল দিয়ে একদম আপনাদের বাড়ির উপরে মার্কটা করবেন। এখান থেকে আপনারা আপনাদের ঘরটাকে চিহ্নিত করবেন, অথবা গ্রামটাকে, অথবা বাড়ির কাছাকাছি কোনো মন্দির কিংবা স্কুল এই রকম বস্তুকে দিয়ে এখানে অবস্থান নিশ্চিত করুন, এখানে ক্লিক করবেন। দিয়ে এখানে অবস্থান নিশ্চিত করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং এই যে সেভ অ্যান্ড পরবর্তীতে ক্লিক করবেন। এবার এখানে আবারও দেখিয়ে দিচ্ছে, তো এখানে হ্যাঁ ক্লিক করবেন। এবারে 2 নম্বর স্টেপ, সেন্সাস গৃহের বিবরণ। এবার এখানে কী লেখা আছে বলে দিচ্ছে আপনাদের, দেখুন। সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি, উঠান বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশপথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসাবে ব্যবহৃত বা পরিগণিত হয়। এইবার দেখুন কি করতে হবে। প্রথমেই বলছে এখানে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, অর্থাৎ মেঝেটা কি দিয়ে তৈরি? মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মেঝের টালি, অন্যান্য, এখানে অনেকগুলি অপশান আছে। তো এখানে আপনাদের বাড়ির মেঝেটা কি দিয়ে তৈরি সেটা আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করতে পারছেন। তারপরে এখানে বলছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, ঘাস, খড়, বাঁশ ইত্যাদি। তারপরে হচ্ছে প্লাস্টিক, পলিথিন। তারপরে হচ্ছে মাটি, কাঁচা ইট। তারপরে হচ্ছে কাঠ। তারপরে হচ্ছে গাঁথনি, না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই, মেটাল, অ্যাডবেস্টার শিট, পোড়া ইট, কংক্রিট, অন্যান্য। দেখতে পাচ্ছেন এখানে কত রকমের কত কিছু চাওয়া হচ্ছে। তারপরে হচ্ছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি। তারপর হচ্ছে প্লাস্টিক, পলিথিন। তারপর হচ্ছে হাতে তৈরি টালি। তারপর হচ্ছে মেশিনে প্রস্তুত টালি। তারপর হচ্ছে পোড়া ইট। তারপর হচ্ছে পাথর। তারপর হচ্ছে স্লেট পাথর। তারপর হচ্ছে জিআই, মেটাল, অ্যাডবেস্টার। তারপর হচ্ছে কংক্রিট।
এবং সর্বশেষ হচ্ছে অন্যান্য। তারপর হচ্ছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, ভালো, বসবাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। এখানে আপনাদের সকল কিছু হয়ে গেলে আপনারা এখানে সেভ করবেন, দিয়ে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। দিয়ে দেখুন আবারও 3 নম্বর অপশান বেরিয়ে এসছে সাধারণ তথ্য। এখানে কি বলছে, পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। এখানে বলছে নিয়মিতভাবে বসবাসকারীদের মধ্যে শিশু এবং বয়স্ক সহ সকল বয়সের সদস্যদের গণনা করা হবে। যদি কোনো অতিথি আকস্মিকভাবে উপস্থিত হন তবে তাকে গণনা করা যাবে না, কারণ তাকে তার নিজস্ব বাসগৃহে গণনা করা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আপনাদের বাড়িতে মোট সদস্য কতজন আছে, বাচ্চা থেকে বয়স্ক সকলের কথা বলছে। এবং এখানে পরিবারের প্রধানের নামটা আগে যেটা দেওয়া ছিল সেটা এখানে শো করাচ্ছে। আর এখানে আপনাকে পরিবারের প্রধানের নাম লিখতে হবে আপনি যেই ভাষাটা সিলেক্ট করেছেন। অর্থাৎ কেউ যদি বাংলা সিলেক্ট করেন বাংলাতে লিখতে হবে, কেউ যদি ইংরেজি সিলেক্ট করেন ইংরেজিতে লিখতে হবে, এমন হবে। তো এখানে বাংলা কিবোর্ড বেরোবে, আপনারা এখান থেকে করতে পারেন। অন্যথায় আপনাদের ফোনের বাংলা কিবোর্ডটা চালু করবেন, দিয়ে এখানে সেটা লিখে দিবেন। তারপর এখানে বলছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ এখানে ওনার লিঙ্গটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে বলছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত কিনা, অর্থাৎ এখানে এসটি এসসি এই দুটোকে বেছে নিতে বলছে। তো আপনাদের যাদের যেটা হবে এখানে সিলেক্ট করতে পারছেন, এবং যারা এখানে জেনারেল বা ওবিসি তারা এখানে অন্যান্যতে ক্লিক করবেন। এবার এখানে বলছে এই গৃহের মালিকানা বিবরণ। এখানে আছে নিজের, ভাড়া কিন্তু অন্যত্রে নিজের বাড়ি আছে। তারপর হচ্ছে ভাড়া এবং অন্যত্রে নিজের বাড়ি নেই। তারপর আছে অন্যান্য। তারপরে এখানে বলছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা। এখানে লেখা আছে রান্নাঘর, স্নানের ঘর বা বাথরুম, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের ঘর, প্যাসেজ ও বারান্দাকে বসবাসের ঘর হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ রুম কটা আছে, মানে রান্নাঘর, স্নানের ঘর, পায়খানা ঘর যাবতীয় কিছু ছেড়ে বা বারান্দারও ছেড়ে রুম কটা আছে এখানে মূলত সেটা বলেছে। তারপরে এখানে বলছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। এর মানে হচ্ছে পরিবারে নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সমসাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসেবে গণ্য করতে হবে। কারোর বাড়িতে যদি বিবাহিত কেউ না থাকে তাহলে এখানে 0 লিখে দিতে পারছেন, কোনো অসুবিধা নেই। দিয়ে এখানে নিচে এসে সেভে ক্লিক করবেন, এখানে আবারও হ্যাঁতে ক্লিক করবেন। এবারে বলছে সুযোগ সুবিধা। এখানে বলছে পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, পানীয় জলের প্রধান উৎস পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী বা খাল, জলাধার, পুকুর, হ্রদ, প্যাক করা বোতলে কেনা জল। তারপরে আছে অন্যান্য উৎস। তো আপনাদের যেটা হবে এখান থেকে সেটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, তারপর হচ্ছে বাড়ির চৌহদ্দির কাছে, তারপর হচ্ছে দূরে। এবং এখানে তারপরে আছে আলোর প্রধান উৎস, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্যান্য কোনো উৎস, আলোর ব্যবস্থা নেই। তারপরে আছে শৌচালয়ের উপলব্ধতা, হ্যাঁ কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য। তারপরে আছে অন্য পরিবারের সাথে যৌথভাবে সর্বসাধারণের জন্য শৌচালয়। তারপরে আছে না, খোলা জায়গায়। তারপরে আছে শৌচালয়ের ধরন, ফ্ল্যাশ, পোর ফ্ল্যাশ শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত, নল বাহিত, সেপটিক ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা। তারপরে আছে দুটি কুয়ো, পিঠযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাব যুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা। তারপরে আছে ঢাকনা স্ল্যাব বিহীন খোলা কুয়ো পায়খানা। তারপরে আছে একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাবযুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা। ঢাকনা স্ল্যাব বিহীন খোলা কুয়ো পায়খানা, খাটা পায়খানা, মানুষের দ্বারা
বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল, খোলা নর্দমার দ্বারা মল নির্গমনের ব্যবস্থা। তারপর হচ্ছে বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত? ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। তারপর হচ্ছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না? হ্যাঁ, স্নানের ঘর আছে। স্নানের জন্য ছাদবিহীন খোলা জায়গা আছে? না। রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কি না? রান্নার ঘরেই রান্না হয়। এখানে বলছে এই প্রশ্নে রান্নাঘরের উপলব্ধতা এবং এলপিজি পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কিনা এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। অনুগ্রহ করে যথাযথভাবে আপনার উত্তর নথিভুক্ত করুন। প্রথমেরটা বলছে এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে। দ্বিতীয়টা হচ্ছে এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ নেই। তারপরে হচ্ছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। এলপিজি পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে। এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ নেই। তারপর হচ্ছে খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়। এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে। এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ নেই। তারপরে হচ্ছে রান্না হয় না। তারপরে হচ্ছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, লিগনাইট, কাঠকয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, এলপিজি, পিএনজি, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য। তো এখানে এতগুলো আপনারা করে আসার পরে এখানে আপনারা সেভে আবারও ক্লিক করবেন। এখানে যে অনেকগুলো অপশান আছে তার মধ্যে থেকে আপনাদেরকে যে কোনো একটাই সিলেক্ট করতে হবে। যেমন এই যে রান্নাঘরের এই যে ব্যাপারটা, দেখুন এখানে প্রথমেই বলছে যে রান্নার গ্যাসের কানেকশান আছে, সংযুক্ত আছে, এবং দ্বিতীয়টা হচ্ছে সংযোগ নেই। এবারে দেখুন তারপরটা হচ্ছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। এখানে আবারও আছে সংযোগ আছে, সংযোগ নেই। তো দেখুন আমি প্রথমেরটা সিলেক্ট করেছি, আমি যদি এখানে সিলেক্ট করে দিই দেখুন ওটা অলরেডি সরে যাচ্ছে। কিংবা ধরুন এখানে বলছে খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয়, আমি যদি এখানে আবারও ক্লিক করি তো এখানে উপরেরটা চলে যাচ্ছে। তো এমন হবে। কিংবা ধরুন এই যে বাথরুম নিয়ে যে এত বলেছে, লোকের তো মাথা খারাপ হয়ে যায় যে বাথরুম নিয়ে এত কি বলছে। তো আপনারা যদি এখানে দেখুন, ধরো এখানে অন্যান্য করেছি, আমি ধরুন এখানে ক্লিক করছি, দেখুন এটা সরে যাচ্ছে, বা এখানে ক্লিক করছি তো আগেরটাও সরে যাচ্ছে। তো এমন হবে। তো আপনারা এখান থেকে দেখে যে কোনো একটা সিলেক্ট করুন, দিলেই আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে সব কিছু হয়ে গেলে আপনারা এখানে আবারও সেভে ক্লিক করুন, এখানে আবারও হ্যাঁতে ক্লিক করুন। এবার এখানে বলছে পরিসম্পদ, এখানে বলছে যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে। বলছে এখানে যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলেও তা পরিবারের সম্পদ হিসাবে গণ্য করা হবে। রেডিও ও ট্রানজিস্টার আছে নাকি? তো এখানে হ্যাঁ আছে। সাধারণত রেডিও সেট, তারপর হচ্ছে মোবাইল বা স্মার্টফোন, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে। তো এখানে আপনারা কিসের মাধ্যমে এই খবর আরও দেখেন যাবতীয় কিছু, এটাই মূলত বলছে আর কি। তো আপনাদের যেটা হবে এখানে সেটা সিলেক্ট করবেন। টিভিতে কেবল বা ডিশ আছে কিনা সেটার ধরনটা, প্রথমে বলছে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, তারপর হচ্ছে অন্যান্য ডিটিএইচ বা ডিশ, তারপর হচ্ছে কেবল সংযোগ অর্থাৎ কেবল যাকে বলা হয়, এবং তারপর হচ্ছে অন্যান্য। তো আপনাদের যেটা হবে এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন, এবং কারো যদি না হয় তো এখানে না করতে পারছেন। তারপর হচ্ছে ইন্টারনেটের উপলব্ধতা, যদি হ্যাঁ হয় তাহলে সেটা কিসে, ল্যাপটপে না কম্পিউটারে, মোবাইলে না স্মার্টফোনে, না অন্য কোনো মাধ্যমে। আর কারো যদি না হয় তো এখানে না করে দিবেন। তারপর এখানে বলছে ল্যাপটপ বা কম্পিউটার আছে না নেই, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন, যদি না হয় তো না করবেন। তারপরে বলছে এখানে টেলিফোন, মোবাইল বা স্মার্টফোন আছে, কারো যদি এখানে শুধু ল্যান্ডলাইন থাকে তো এখানে সেটা সিলেক্ট করবেন। অন্যথায় কারো যদি এখানে মোবাইল থাকে তো এখানে সিলেক্ট করবেন যে স্মার্টফোন, নিচেরটা হচ্ছে অন্যান্য সাধারণ মোবাইল, স্মার্টফোন ছাড়া। তারপর হচ্ছে উভয়, উভয় বলতে স্মার্টফোন এবং অন্যান্য ফোন দুটোই আছে।
তারপর হচ্ছে না, অর্থাৎ নেই কোনো ফোনই। তারপর হচ্ছে সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল যাবতীয় কিছু এখানে আছে কিনা বলছে। প্রথমে বলছে এখানে সাইকেল, তারপরে বলছে এখানে স্কুটার, মোটরসাইকেল, তারপর হচ্ছে দুটোই আছে। তো আপনাদের যাদের যেটা হবে সেটা করবেন, এবং কারো যদি এখানে না থাকে তো এখানে কোনোটাই নেইতে ক্লিক করতে পারছেন। তারপর এখানে বলছে 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান আছে নাকি, যদি আছে তো এখানে হ্যাঁ করবেন, যদি নেই তো না করবেন। তারপরে বলছে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য, অন্যান্য। তো আপনাদের যাদের যেটা হবে এখান থেকে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে মোবাইল নম্বরটা শো করাবে আপনাদের। তারপরে এখানে আপনারা আবারও সেভ করবেন, দিয়ে এখানে আপনারা আবারও সেভে ক্লিক করবেন, এখানে আবার হ্যাঁতে ক্লিক করবেন। দিলে আপনাদের সামনে প্রিভিউটা বেরিয়ে আসবে, পরিবারের দেওয়া তথ্যের বিবরণ। এখানে প্রথমে দেখাচ্ছে স্থান, তারপর হচ্ছে সেন্সাস গৃহের বিবরণ, তারপরে দেখাচ্ছে পরিবারের প্রধান সম্পর্কিত তথ্য, তারপরে বলছে পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে সেইগুলো, তারপরে বলছে যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে সেটা। তারপরে এবারে দেখুন 2-3টা অপশান এসে গেছে। তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, অর্থাৎ আপনারা কেউ যদি এডিট আরও কিছু করতে চান তো এই অপশানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে রাফ হিসাবে সেভ করুন, তারপরে হচ্ছে নিশ্চিন্ত করুন এবং সাবমিট করুন। এখানে আপনাদের যদি কিছু এডিট করার থাকে তাহলে আপনারা এই অপশানটা ক্লিক করবেন, এবং আপনাদের যাদের সকল কিছু ঠিক আছে, আপনারা এই ফর্মটাকে এতটাই সাবমিট করে রাখতে চান, তাহলে আপনারা এই অপশানটাতে সিলেক্ট করবেন। এবং আপনারা কেউ যদি ফর্মটা একদম সেভ করে দিতে চান তাহলে আপনারা এই সবুজ চিহ্নতে সিলেক্ট করবেন। এবারে এখানে আপনারা যদি ড্রাফট হিসাবে সেভ করতে চান তাহলে এখানে আবার ওকেতে ক্লিক করবেন। এবারে এটা ড্রাফট হিসাবে সেভ হয়ে গেল। আপনারা পরে আবার আপনাদের ফোন নাম্বার দিয়ে ওটিপি আর দিয়ে লগ ইন করে আপনারা এই অবস্থাতে ফিরে আসতে পারবেন এবং আপনাদের ফর্মটাকে সাবমিট করতে পারবেন, কিংবা এডিট আরও করতে পারবেন। তো আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই এমনভাবে অনলাইনে সেন্সাসের জন্য এনুমারেশন ফর্মটা এমনভাবে ফিল আপ করতে পারেন। এটা করা হয়ে গেলে আপনাদের বাড়িতে যখন জনগণনার জন্য কর্মী আসবে তো তখন আপনাদের বাড়িতে বাড়িতে এসে জনগণনা করতে পারে, যারা অনলাইনে করবেন না তাদের, এবং যারা অনলাইনে করে নেবেন তাদের থেকে অ্যাপ্লিকেশান আইডিটা নেবে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশান আইডিটা কেমন হবে। আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এবং দেখাবে যে আপনাদের সেলফ এনুমারেশন কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে একটা আইডি দেখিয়ে দিবে, এইচ দিয়ে শুরু হবে। এবং এইটা আপনাদের বাড়িতে যখন জনগণনার জন্য কর্মী আসবে তখন উনি এই আইডিটা আপনার থেকে চাইবেন। তো আপনারা যদি এই আইডিটা দিয়ে দেন তাহলে উনি এই আইডিটার দরুন সকল কিছু তথ্য আপনাদের থেকে পেয়ে যাবে। আশা করি আপনারা সকলে কিছু বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবেন না।